বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীর বাসাবাড়িতে তীব্র গ্যাসের সংকট, সিএনজি পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্যাসের তীব্র সংকট অব্যাহত রয়েছে। এতে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি ঘর গৃহস্থলীর রান্নাবান্নার কাজে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনের পাম্পে গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। কোথাও কোথাও গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এরপর জানাবো, বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা। বগুড়া সদর উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ রাতে শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে। এমন ঘটনা ঘটে মৃত আতিকুর রহমান সাগর শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য। এদিকে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পড়ালেন প্রধানমন্ত্রী। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল হক আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান খানও সেখানে উপস্থিত ছিলেন। জানাবো, জুলাই বিপ্লবের চিত্র মুম্বাইয়ে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে গেলেন তরুণী। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ আলোচনায় এসেছে মুম্বাইয়ের এক সাহসী তরুণী। আজ দাদারের শিবাজি পার্কের কাছে আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ রোধ করেছেন তিনি। ইতিমধ্যেই সেটি বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতে বিক্ষোভ দমনে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি। ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি বা সিজেপি সমর্থিত আন্দোলন ঠেকাতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভের নাম থাকা শিক্ষার্থীদের ফোন ও মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে। বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রধান মেট্রো স্টেশন এবং রেলপথের প্রবেশ মুখে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর বাসাবাড়িতে তীব্র গ্যাসের সংকট, সিএনজি পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্যাসের তীব্র সংকট অব্যাহত রয়েছে। এতে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি ঘর গৃহস্থলী রান্নার কাজে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন, ফিলিং স্টেশন পাম্পে গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। কোথাও কোথাও গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার চালকরা। আবার দু একটি পাম্পে গ্যাস সরবরাহ থাকলেও চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস মিলছে না, ফলে সেখানে তৈরি হয়েছে দীর্ঘ সারি। পাশাপাশি গ্যাস চালিত যানবাহনগুলো নিয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছে মালিক চালকরা। খোদ রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে নিম্ন চাপের কারণে খুব সামান্যই গ্যাস পাচ্ছে তারা। আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল
কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ চাপ কমেছে। কোথাও কোথাও সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিও দেখা দিয়েছে। গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে এমনিতেই চাহিদার তুলনায় গ্যাসের উৎপাদন সরবরাহ কম। তার উপর মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন জ্বলবে না। শিল্পাঞ্চলের অনেক কারখানা গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। বগুড়া আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা। বগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকে আসলে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটার মধ্য দিয়ে নতুন করে দেশজুড়ে আবার একটি ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় বলতে গেলে সবাইকে নতুন করে আবারও এই বিপজ্জনক পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। বলা হয়েছে যে ধরনের ঘটনাগুলো সারা দেশ জুড়ে ঘটতে শুরু করেছে সেটি আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। আমরা বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছি। সবাইকে বলতে চাই এই মুহূর্তে যার যার জায়গা থেকে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। তাছাড়া তাদের উপরে যে ধরনের আক্রমণগুলো করা হচ্ছে সেগুলো থেকে বাঁচা তাদের জন্য অত্যন্ত জটিল আকার ধারণ করবে। এই মুহূর্তে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে কোন দিকে দেখছে, বিষয়টি কিভাবে কি টেকেল দেওয়ার চেষ্টা করছে সেটি তারাই খুব ভালো জানে। কারণ দেশে বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকার পরও দেখা যাচ্ছে দেশের প্রায় প্রতিটি জায়গায় বিএনপির নেতাকর্মীরা তারা নানাভাবে অপদস্থ বা হ্যারাসমেন্ট হচ্ছে। তারা আসলে শেষ পর্যন্ত কি করবে না করবে সেটি তারাই ভালো বলে দিতে পারে। কারণ এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা সব থেকে বড় ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সময় এভাবে মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না যতটা বর্তমান সময় হচ্ছে। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরালকে র্যাঙ্ক ব্যাজ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান খানও সেখানে উপস্থিত ছিলেন। আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিদায়ী নৌবাহিনী প্রধান যৌথভাবে খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি নিশ্চিত করেছেন। র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়েছে। বর্তমান অভিনন্দন জানানোর পাশাপাশি আরও নতুন করে তাকে স্বাগত জানিয়ে বলা হয়েছে যে আপনি বর্তমান বাংলাদেশের সব থেকে বড় পদমর্যাদায় রয়েছেন। সুতরাং আপনার দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে যতটুকু নৌবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ততদিন পর্যন্ত আপনাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আসলে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি আসলে সবাইকে খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। অবস্থায় আসলে সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। জুলাই বিপ্লবের চিত্র ফুটে উঠেছে মুম্বাইয়ে। পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে গেলেন তরুণী। বাংলাদেশে যেভাবে শেখ হাসিনাকে তাড়ানোর আগে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং তারা শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে স্বৈরাচারকে পতন করতে হয়। আসলে এবার ভারতে নরেন্দ্র মোদীর পতনের দাবিতে যে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা, তারাও ঠিক একইভাবে শেখ হাসিনার পতনের আন্দোলনের মতো রাস্তায় নেমে তারাও কার্যক্রম চালিয়ে যেতে শুরু করেছে। তারা আসলে বলাবলি করছে যে এই মুহূর্তে ভারতের সবথেকে কুৎসিত নরেন্দ্র মোদীকে অবশ্যই দায়িত্ব ছেড়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে ক্ষমতা আসার পরই যেভাবে দুর্নীতি আরও ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে সেটি আমরা কখনোই মেনে নেব না। তারা আরও জানিয়েছে যে ধরনের কার্যক্রম আসলে নরেন্দ্র মোদী শুরু করেছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে। সুতরাং নরেন্দ্র মোদীর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা সবাই অ্যাভয়েড করব এবং ভবিষ্যতে
ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলছি বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সবাইকে আরও বেশি এক ধাপ ভাবিয়ে তুলতে পারে বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। বর্তমান নরেন্দ্র মোদীর পতনের দাবিতে উত্তপ্ত অবস্থায় রয়েছে ভারতের দিল্লি সহ আশপাশের প্রতিটি শহর থেকেই নরেন্দ্র মোদীর পতনের ডাক উঠেছে। শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে ঘুরে দাঁড়ায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।